লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হাল্যান্ড এবারের বিশ্বকাপে কি শুরু করেছে ভাই। লিওনেল মেসি হ্যাটট্রিক করতেছে, জোড়া গোল করতেছে, কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করতেছে, ব্যাক টু ব্যাক দুই ম্যাচে জোড়া গোল। আর্লিং হাল্যান্ড প্রথম ম্যাচে দুইটা গোল, পরের ম্যাচেও আবার দুইটা গোল। ও মাই গুডনেস, এবারের বিশ্বকাপটা কেমন হতে যাচ্ছে। বিশ্বকাপ ফুটবলে আজকের দিনে কি কি ঘটেছে। শুরুতে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া, 2-0 করে জয় পেয়েছে আর্জেন্টিনা বলতে হবে, যেখানে লিওনেল মেসি শুরুতে পেনাল্টি মিস করার পরে কিছুটা হতাশা মনে হচ্ছিল যে আর্জেন্টিনা কি আদৌ জিততে পারবে তো অস্ট্রিয়ার বিপক্ষে। কেননা ইউরোপের দেশের বিপক্ষে আর্জেন্টিনা বেশ কিছুদিন থেকে কিন্তু ম্যাচ খেলেনি। এটা নিয়ে অনেকে অনেক কথা বলতেছে, এবং কি লিওনেল মেসির পেনাল্টি মিস হওয়ার পরে গ্যালারি থেকে সবাই হু ইজ মেসি, হু ইজ মেসি। তারপরে তো গাইজ মেসি শো, দুর্দান্ত জোড়া গোল করে নিজের দলকে জিতিয়েছেন অস্ট্রিয়ার বিপক্ষে। মেসি ওয়ার্ল্ড কাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোল করা প্লেয়ার এখন মেসি, 18 গোল করেছেন, দুর্দান্ত বলতে হবে। তারপরে আসতে হবে কিলিয়ান এমবাপ্পে। বাইরে ভাই এই পোলারে কোনোভাবে কি থামানো যায় না। ব্যাক টু ব্যাক দুই ম্যাচে জোড়া গোল করা লাগে। মেসি যে ম্যাচে ভালো করে ওই দিনেই কেন তাকে ভালো করতে হয় ভাই। মেসির 5টা গোল দুই ম্যাচে, এমবাপ্পের 4টা গোল। কিছু বলার নাই রে আমার ভাই। এই এমবাপ্পে যদি ভাই লিওনেল মেসি অবসরে যায় এবারে বিশ্বকাপের পরে, পরবর্তী বিশ্বকাপে যদি বা ইউরোতে এই এমবাপ্পেকে ধরার মতন আমি কাউকে দেখি না যে তারে মানে টেক্কে দিবে। দুর্দান্ত বলতে হবে। এখানে ওসমান দেবলে একটা গোল করেছেন, আজকে 3-1 করে জয় পেয়েছেন ফ্রান্স। সেনেগাল ইরাকের বিপক্ষে 3-0 করে জয় পেয়েছেন। ওসমান দেবলে 1 গোল করেছেন, এমবাপ্পে 2 গোল। জাস্ট ওয়াও। তারপর আসলে হচ্ছে নরওয়ে ভার্সেস সেনেগাল, 3-2 গোলে জয় পেয়েছেন নরওয়ে। কি ছিল না এই ম্যাচটাতে ভাই। সেনেগাল মানে অ্যাটাকের পর অ্যাটাক, অ্যাটাকের পর অ্যাটাক, নরওয়ে অ্যাটাকের পর অ্যাটাক। আর্লিং হাল্যান্ড সুযোগ বুঝে কোপ মেরে দিয়েছেন, জোড়া গোল। তারও 2 ম্যাচে 4টা গোল। লিওনেল মেসির 5টা, এমবাপ্পের 4টা, আর্লিং হাল্যান্ডের 4টা। এখন রাত্রে হচ্ছে রোনালদোর খেলা রয়েছে পর্তুগালের, আবার ইংল্যান্ডের খেলা রয়েছে। ইংল্যান্ডের রয়েছে হ্যারিকেন, পর্তুগালের হচ্ছে রোনালদো। রোনালদো প্রথম ম্যাচে গোল পায় নাই, যদি আজকে ভালো কিছু করতে পারে ভাই, না হলে এই পর্তুগাল বিশ্বকাপ আজকে যদি কোনোভাবে হারে বা ড্র করে বিশ্বকাপ থেকে বাদ হলেও হতে পারে ভাই। এত বাজে মানে আমি বলতে পারবো না। ডিয়ার কঙ্গোর বিপক্ষে ড্র করার পরে এই রোনালদোকে নিয়ে মানুষ অনেক সমালোচনা করতেছে। তো আবারও আসে আর্লিং হাল্যান্ড, বিশ্বকাপের অভিষেক ম্যাচে 2টা গোল, পরের ম্যাচে আবার 2টা গোল। ভাই এইসব রেকর্ড এইসব তারকা প্লেয়ারদের কাছ থেকে পাবেন আপনি। আর্লিং হাল্যান্ডকে আমি মনে করি এই মুহূর্তে বিশ্বকাপের যদি মানে ইয়াংস্টার তো বলা যায় না, তার বয়স অনেক হয়েছে, বিশ্বকাপের অভিষেকে যে চমক দেখাচ্ছেন, ওয়াও দুর্দান্ত। লামিন ইয়ামাল যদিও 1টা গোল পেয়েছে 2 ম্যাচে, তারপরও লামিন ইয়ামাল এখনও নিজেকে প্রুভ করার অনেক সুযোগ রয়েছে, কারণ সে পরবর্তী ম্যাচ থেকে ইংল্যান্ডের মূল একাদশ থেকে হয়তো জায়গা পাবে। তারপরে আজকে যে 2টা ম্যাচ, যেখানে পর্তুগাল উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন এবং কি ইংল্যান্ড ঘানার বিপক্ষে খেলবেন। দু দলেরই জয়ের সম্ভাবনা রয়েছে, কিন্তু পর্তুগালকে একটু ব্যবধানে জিততে হবে, এমনকি রোনালদোকে অবশ্যই গোল করতে হবে ভাই। গোল না করলে তোমাকে বিশ্বকাপে একটা দল বিশ্বকাপ খেলতে আসছে, তোমাকে স্ট্রাইকার হিসেবে দিচ্ছে, তোমার অ্যাটলিস্ট যে সুযোগগুলো পাচ্ছ 2-1টা কনভার্ট করতেই হবে, না হলে সমালোচনা তোমার পিছিয়ে থাকবে না। এদিকে হ্যারিকেনের কথা বলে লাভ নেই ভাই, এই গোল করবে আমি শিওর, আগে 1টা 2টা গোলও এমনিতেই পাইয়ে যাব। তো দেখা যাক শেষ পর্যন্ত আজকে কি হয়, দেখতে থাকো, এনজয় করতে থাকো। আল্লাহ হাফেজ।